দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন করে গতি পেয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠনের আলোচনা। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল এই ইউনিট, তাই নতুন নেতৃত্ব নির্বাচন ঘিরে নেতাকর্মীদের আগ্রহ তুঙ্গে। বর্তমান কমিটির শীর্ষ নেতারা বলছেন, দলীয় প্রধান তারেক রহমানই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে গত দেড় দশকের আন্দোলন, রাজপথের কর্মসূচি, কারাবরণ ও সাংগঠনিক দক্ষতায় উত্তীর্ণ নেতারাই প্রাধান্য পাবেন। যারা আমরা দলের দুর্দিনে কাজ করেছি, দল অবশ্যই আমাদেরকে আলাপ আলোচনা করে মহানগর বিএনপি কমিটি আগামীতে যখন হবে তখন অবশ্যই করবে। এই বিষয়ে আমরা চেয়ারম্যান সাহেব দল পুনর্গঠনে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেবেন, আমরা ইনশাল্লাহ ওনার পাশে থেকে আমরা এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাব। কমিটিতে আছে তারা সবাই পরীক্ষিত, ত্যাগী, বহু মামলার আসামি হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে পরবর্তী সময়ে যখনই দল সিদ্ধান্ত নেবেন কমিটি পরিবর্তনের বা নতুন কাউকে দায়িত্ব দিতে, তখন যারা ত্যাগী, যারা পরীক্ষিত, যারা ইমানদার, যারা বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, ওনার উঠা বসা, চলাফেরা, তার কথাবার্তা, তার মন মানসিকতা, যেটা আমি মনে করি যে যারা ধারণ করবেন তাদেরকে দিয়ে আগামী দিনের মহানগর বিএনপির নেতৃত্ব সাজানো হবে। এদিকে দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও কারাবরণের শিকার নেতারা বলছেন, কঠিন সময়ে রাজপথে সক্রিয় থেকে যারা হাল ধরেছেন তাদের যেন মূল্যায়ন হয়। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। গত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুমের শিকার হয়েছি। সেই ক্ষেত্রে আমি আশাবাদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে এই দায়িত্ব দেন, তিনি যাকে দিবে তার নেতৃত্বে আমরা কাজ করব। যদি আমাকে দেন, আমার প্রধান কাজ থাকবে এই 17 বছর যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, তাদেরকেই প্রথমে মূল্যায়ন করব, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করব। তারা যাতে দেশের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন তার সাথে তাল মিলিয়ে যাতে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পারি। এদিকে নতুন কমিটিতে নারী নেতৃত্বের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নারী নেত্রীরাও বলছেন, তাদের আরও বেশি সম্পৃক্ত করার এখনই উপযুক্ত সময়। আমাদের নারীরা শুধুমাত্র মহিলা দলের মধ্যে আটকে থাকে, যে মহিলা দলের জন্যই মনে হয় একেবারে নারী রাজনীতিটা। তো ওখান থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। সেটা সব অঙ্গ সংগঠনে যেখানে নারী প্রতিনিধিত্ব দেওয়ার সুযোগ আছে, নারী নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে, সেখানে আমার মনে হয় যে সুপার 5-এ নারীদেরকে রাখা উচিত। 2006 আমি মামলার আসামি ছিলাম, 7 মামলার আসামি ছিলাম। 2013 সালে সেই মামলা নিষ্পত্তি হয়। তারপর 3বার গ্রেপ্তার হয়েছি, পল্টনে 14তে গ্রেপ্তার হয়েছি, এবং আপনার 18তেও আমাদের নামে মামলা ছিল। তো আমরা তো আসলে থেমে থাকিনি। মামলা, হামলা, নির্যাতন, এটা আমাদের একেবারে মনে হয়েছিল যে বিএনপি আর রাজপথ সমার্থক শব্দ। এটা ওই সময়টা আমরা যারা, আমি যদি এভাবেও বলি, বিএনপি আর মজলুম, বিএনপি আর নির্যাতিত, সমার্থক শব্দ ছিল। তো সেই সময়টা আমরা বিএনপির হাল ধরে রেখেছি এবং বিএনপির দুঃসময় আমরা ছেড়ে যাইনি। নতুন কমিটি গঠনের আগে বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হতে পারে বলেও মনে করছেন অনেকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।